মা, আমি একটু উল্টোডাঙা জংশন রোডে যাচ্ছি। ওখানে একজন বৈষ্ণব এসেছেন, উনি হরিকথা বলছেন। আমি একটু ওনার হরিকথা শুনে আসি। শিল প্রভুপাদ, আপনি এখানে? দণ্ডবাদ, প্রণাম। আরে, প্রমোদভূষণ যে, কেমন আছেন আপনি? বাড়ির সবাই ভালো তো? শিল প্রভুপাদ, আমি ভালো আছি, আমার বাড়ির সকলেও ভালো। আপনার শরীর কেমন? আমার শরীরও ভালো। আমি এখন থেকে এখানেই থাকবো। আপনি সময় পেলে মাঝে মধ্যে আসতে পারেন। আমি নিশ্চয়ই আসব। আমি আপনার শ্রীমুখ নিঃসৃত হরিকথা শুনে ও আপনার সেবা করে আমার জীবন সফল করতে চাই। শ্রীকৃষ্ণের ইচ্ছা হলে নিশ্চয়ই হবে। প্রমোদভূষণ শ্রীল প্রভুপাদের হরিকথার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে কোনো কিছুই তাকে প্রতি সন্ধ্যায় প্রভুপাদের হরিকথায় যোগদান করা থেকে বিরত করতে পারত না। আহ আহ কি কামড়ালো! ও, কি যন্ত্রণা করছে! ও মাগো, কি যন্ত্রণা করছে! হা প্রভুপাদ, হা প্রভুপাদ, কি যন্ত্রণা করছে! উম, উম, না, এদিকে প্রভুপাদের হরিকথারও সময় হয়ে গেল। বসে থাকলে হবে না, আমাকে যে করেই হোক প্রভুপাদের হরিকথা শুনতে যেতেই হবে। না না, আমি এই যন্ত্রণার তোয়াক্কা করি না, আমি প্রভুপাদের হরিকথা শুনতে যাব। শ্রীল প্রভুপাদের হরিকথার পারমার্থিক কোমলতা তার সেই তীব্র যন্ত্রণাকে ভুলিয়ে দিল। কিন্তু হরিকথা শেষ হলে সে আবার তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলো। আপনার কিছু হয়েছে নাকি? প্রমোদভূষণ সমস্ত ঘটনাটিকে লুকানোর চেষ্টা করলেন। শ্রীল প্রভুপাদ ভগবানের প্রিয় পার্ষদ, নিত্যসিদ্ধ মহাপুরুষ। প্রমোদভূষণ নিজেকে লুকালে কি হবে? অন্তর্যামী সূত্রে তিনি সবকিছুই বিস্তারিতভাবে জেনে বললেন। কাঁকড়া বিছা কামড়ানোর তীব্র যন্ত্রণা সহ্য করেও হরিকথা শ্রবণের প্রতি আপনার কৌতূহল আমাকে বিস্মিত করেছে। এভাবে ভাড়া বাড়িতে থেকে প্রতিদিন এখানে কেন এত কষ্ট করে আসছেন? আপনি আমার সাথে এখানে থাকলেই ভালো হবে। আপনি এখানে থেকেই অফিসে যাতায়াত করুন এবং আপনার পরিবারকে সাহায্য করুন। মা, আমাকে শ্রীল প্রভুপাদ ওনার সঙ্গে থাকার কথা বলেছেন ওনার কাছে থেকে আমি যেন অফিসে কাজ করি আর আপনাদের দেখাশোনা করি। আমি ভেবেছি দুর্গাপুজোর পরেই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে আমি গৌড়ীয় মঠে থাকব। প্রমোদভূষণের মুখে গৌড়ীয় মঠে থাকার কথা শুনে তার মায়ের মনে দুশ্চিন্তা হলো। যদি প্রমোদভূষণ প্রভুপাদের সঙ্গে সবসময় থাকে, তাহলে একদিন সেও গৈরিক বসন পরিধান করে আমাদেরকে চিরকালের মতো ত্যাগ করবে। কে আমাদের এই দরিদ্র পরিবারকে দেখাশোনা করবে? এসব চিন্তা করে তিনি কাঁদতে লাগলেন। তুমি গৌরিয়া মঠে থেকে অফিসের কাজকর্ম করবে, সেটা ভালো কথা, কিন্তু আমার একটা অনুরোধ আছে। বলো মা, কি তোমার অনুরোধ? ভাবছি সামনের অগ্রহায়ণে তোমার বিয়ে দেব। এই প্রস্তাবটি প্রমোদভূষণের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে শ্রীল প্রভুপাদের চরণ পদ্ম স্মরণ করে মাকে বলল, মা, বিবাহের প্রসঙ্গে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আগে বলো, তুমি আমাকে সত্য উত্তর দেবে? হ্যাঁ, আমি তোমায় সত্য বলবো। মা, তুমি বিবাহ করেছো এবং আমাদেরকে এই জগতে নিয়ে এসেছো। এখন বলো, বিবাহিত জীবনে তুমি কি সুখ লাভ করেছো? এ কথা শুনে রামরঙ্গিনী দেবীর প্রমোদভূষণকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করার আশা ভঙ্গ হলো। তিনি প্রমোদভূষণকে স্নেহের বশে আলিঙ্গন করে বললেন, আমি তোমাকে আর কখনো বিবাহের কথা বলবো না। তুমি আমাকে গঙ্গানগরপুরে রেখে এসো। আমি বুঝতে পেরেছি তুমি শীঘ্রই আমাদের স্নেহের বন্ধন ত্যাগ করে শ্রীল প্রভুপাদের স্নেহের বন্ধনে আবদ্ধ হবে। সেই দিন আর বেশি দেরি নেই। দুর্গাপূজা অনুষ্ঠানের জন্য প্রমোদভূষণের অফিসে 10 দিনের ছুটি ছিল। সেই সুযোগে ষষ্ঠীর দিন সে মাকে গঙ্গানগরপুরের বাড়িতে রাখতে গেল। ঠিক দশমীর দিন প্রমোদভূষণ কাজের বাহানা করে প্রভুপাদের কাছে গৌড়ীয় মঠে ফিরে এলো। প্রভুপাদ, আমি এসে গেছি,
আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন থেকে আপনি আমার সাথে এখানে থাকবেন, অফিসের কাজে যোগদান করবেন এবং অবসর সময়ে মহাপ্রভুর সেবা করবেন। মঠের সমস্ত সেবা ও অফিসের কাজ দুটোই প্রমোদভূষণ যথাযথভাবে পালন করতে লাগলো। এভাবে 2 বছর কেটে গেল। 1924 সালে জন্মাষ্টমীর দিন শিল প্রভুপাদ প্রমোদভূষণকে হরিনাম ও দীক্ষা দিলেন। তার নতুন নাম হল শ্রী প্রণবানন্দ ব্রহ্মচারী। শ্রীল প্রভুপাদ, আমি কি সেবা করব? আজ থেকে আপনি কোনো জড় আনন্দের যন্ত্র হয়ে থাকবেন না। এই কলমটি গ্রহণ করুন। এখন থেকে আপনি বৃহৎ মৃদঙ্গের সেবায় নিযুক্ত হবেন। বৃহৎ মৃদঙ্গ মানে ভক্তি গ্রন্থ ছাপানোর যন্ত্র। বৃহৎ মৃদঙ্গের মাধ্যমে বিভিন্ন গ্রন্থ প্রকাশ করে আপনি তা মানুষের মধ্যে প্রচার করুন। এতে মানুষের প্রকৃত উপকার হবে, লোক পরমানন্দে নিমগ্ন হবে। এই সেবাই আপনাকে প্রকৃত প্রণবানন্দে পরিণত করবে। শ্রীল প্রভুপাদের কৃপায় শ্রী প্রণবানন্দ ব্রহ্মচারী নিষ্ঠার সাথে বৃহৎ মৃদঙ্গ তথা প্রকাশনা বিভাগের দায়িত্ব পালন করতে লাগলেন। এই সেবার জন্য তাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে হতো। তার সেবায় সন্তুষ্ট হয়ে 1929 সালের 29শে মার্চ নবদ্বীপ ধাম প্রচারিণী সভায় শ্রীল প্রভুপাদ তাকে প্রত্ন বিদ্যালঙ্কার উপাধি প্রদান করেন। আর 4 বছর পর 1934 সালে আবার মহোপদেশক উপাধি প্রদান করেন। শ্রী প্রণবানন্দ ব্রহ্মচারীর সন্ন্যাস গ্রহণের পর নাম হয় শ্রীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। পরবর্তীতে তিনি শ্রীধাম মায়াপুরে শ্রী গোপীনাথ গৌড়িয়া মঠ প্রতিষ্ঠা করেন।